আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আন্নাফে একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আহলান ওয়া সাহলান ও মারহাবাম বিকুম জামিয়া। আজকের এই ভিডিওতে আমরা কেনাকাটা সংক্রান্ত অধিক প্রয়োজনীয়, অধিক ব্যবহৃত ৫০টি আরবি বাক্য শিখে নিব। জুমালুন আরবিয়াতুন লিত্তাসাউউক, কেনাকাটার আরবি কিছু বাক্য। তো এখানে আমরা ৫০টা বাক্য নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই দুখুলুল মাহাল্লি ওয়াসসুআলু, দোকানে প্রবেশ এবং বিভিন্ন জিজ্ঞাসা এবং দোকানে প্রবেশ করার সময় যে বাক্যগুলো ব্যবহার হয় সেখান থেকে আমরা ১০টি বাক্য জেনে নেব। যেমন আইনা সুকু, বাজারটি কোথায়। সুক বাজার, মাহাল্লুন মানেও বাজার, এবং শপিং মল সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, যে মার্কেট অর্থে ব্যবহার করতে পারি আইনা সুকু, হোয়ার ইজ দি মার্কেট, বাজারটি কোথায়। আইনা মানে কোথায়, আর সুক মানে হচ্ছে মার্কেট বা বাজার। এরপর উরিদু আন আতাসাউওয়াক, আমি কেনাকাটা করতে চাই। উরিদু আন আতাসাউওয়াক, আমি কেনাকাটা করতে চাই। এখানে উরিদু মানে আমি চাই, আতাসাউওয়াক কেনাকাটা করতে। তাসাউওয়াক ইয়াতাসাউওয়াকু এর অর্থ হচ্ছে কেনাকাটা করা, শপিং করা। আই ওয়ান্ট টু শপিং, উরিদু আন আতাসাউওয়াক, আমি শপিং করতে চাই, আমি কেনাকাটা করতে চাই। এর পরের যে বাক্যটি সেটি হলো দোকানটি কি এখন খোলা। হালিল মাহাল্লু মাফতুহুন আল আন। তো মাহাল্লুন মানে হচ্ছে দোকান, দোকানুন মানেও দোকান, তবে মাহাল্লুন শব্দটা বেশি ব্যবহার হয়। আল মাহাল্লু দোকান বা দোকান। দোকানটি কি এখন খোলা, তাহলে হালিল মাহাল্লু মাফতুহুন আল আন। মাফতুহুন মানে হচ্ছে খোলা, আল আন মানে এখন, হাল মানে কি। তো এই আল আন শব্দটাকে আমরা বাক্যের শুরুতেও ব্যবহার করতে পারবো। আল আন হালিল হালিল মাহাল্লু মাফতুহুন, এখন কি দোকানটি খোলা। তো আল আন শব্দটাকে শুরুতে এবং শেষে দুই জায়গায় ব্যবহার করতে পারবো। তো হালিল মাহাল্লু মাফতুহুন আল আন, দোকানটি কি এখন খোলা। এরপরে জনাব আপনি কি চান। মাদা তুরিদু ইয়া সাইয়্যিদি, মাদা তুরিদু ইয়া সাইয়্যিদি, জনাব আপনি কি চান। মাদা তুরিদ আপনি কি চান, ইয়া সাইয়্যিদি, ইয়া মানে হচ্ছে হে, সাইয়্যিদি মানে হচ্ছে আমার নেতা। তো এটা সুন্দর ব্যবহার একটা, ইয়া সাইয়্যিদি, হে হে জনাব, এই অর্থে। আমরা ওস্তাজকেও এই শব্দ দিয়ে ডাকতে পারি, ইয়া সাইয়্যিদি, ইয়া উস্তাদ, ইয়া উস্তাদি বলতে পারি, অথবা ইয়া সাইয়্যিদি এটাও বলতে পারি, অথবা ইয়া বাদ দিয়ে শুধু সাইয়্যিদি বলতে পারি। সাইয়্যিদি এটা দ্বারা আমরা আহ্বান করতে পারি। তো মাদা তুরিদু ইয়া সাইয়্যিদি, জনাব আপনি কি চান। জনাব আপনি কি চান, তো কি আরবি হচ্ছে মাদা, আর তুরিদু আপনি চান, ইয়া সাইয়্যিদি হে জনাব। এরপর আমি এক জোড়া জুতা খুঁজছি। আবাহাসু আন হিদাইন, আবাহাসু আন হিদাইন আমি জুতা খুঁজছি। তো বাহাসা ইয়া বাহাসু এর অর্থ হচ্ছে তালাশ করা, তবে যেই জিনিস আমরা তালাশ করব তার শুরুতে আন এই অব্যয়টি সিলা হিসাবে ব্যবহার করতে হবে। আবাহাসু আন হিদাইন, আমি জুতা খুঁজছি। যদি আমরা বলতে চাই যে আমি ঘড়ি খুঁজছি, তাহলে বলবো আবাহাসু আন সাআতিন, আবাহাসু আন কলামিন। এভাবে আমরা এখানে যে কোনো শব্দ ব্যবহার করতে পারি। যা তালাশ করব সেই শব্দটা এখানে ব্যবহার করব, আর শুরুতে আবাহাসু আন ব্যবহার করব। শুধু আবাহাসু ব্যবহার করলে হবে না, এর সাথে আন সিলাটা ব্যবহার করতে হবে। যেমন আপনি কি চাকরি খুঁজছেন, তাহলে আমরা বলতে পারি হাল তাবাহাসু আনিল ওয়াজিফা, আপনি কি চাকরি খুঁজছেন। তো বাহাসা ইয়া বাহাসু অনুসন্ধান করা, তালাশ করা, খোঁজ করা। তো আমি জুতা খুঁজছি, এর আরবি হচ্ছে আবাহাসু আন হিদাইন। আবাহাসু আন সামাকিন, আমি মাছ খুঁজছি। এরপরে আপনাদের কাছে কি এই পণ্যটি আছে। হাল ইনদাকুম হাদা সিনফ, সিনফ মানে হচ্ছে প্রকার বা পণ্য, আমরা এখানে বলতে পারি। হাল ইনদাকুম আপনাদের কাছে কি আছে। আছে এর আরবিতে নেই, এজন্য আমরা এই আছে অনুবাদটা নিজের থেকেই করব। হাল ইনদাকুম মানে আপনার নিকটে, এখন আছে এটা আমরা অতিরিক্ত হিসেবে মানে অনুবাদ করব। হাদা সিনফ এই প্রকারটি বা এই পণ্যটি। তাহলে হাল ইনদাকুম হাদা সিনফ, আপনাদের কাছে কি এই পণ্যটি আছে। এরপরে আমি কেবল দেখছি, এর আরবি হলো আনা আতাফার রজু ফাকত, আনা আতাফার রজু ফাকত। এখানে আমরা অনেকগুলো শব্দ ব্যবহার করতে পারি। আমরা ব্যবহার করতে পারি আন্দুরু মানে আমি দেখছি, অথবা আমরা বলতে পারি আরো, আরো মানেও দেখা। তাহলে আতাফার রজ অর্থ হচ্ছে কাছ থেকে কোনো কিছু দেখা, খুব কাছাকাছি এসে কোনো কিছু দেখাকে আতাফার রজ বলে। তো আমরা বলতে পারি উশাহিদু, এটাও বলতে পারি উশাহিদু আমি দেখছি, আনা উশাহিদু ফাকত,
এই শব্দটা ব্যবহার হয় শাহাদা ইউশাহিদু থেকে। তো আনা আতাফাররজ, আনা আর, আনা আনজুরু অথবা আনা উশাহিদু ফাকত। তবে পণ্য যেহেতু আমরা খুব কাছে গিয়ে দেখি, ভালোভাবে দেখি, যাচাই বাছাই করি, এজন্য আমরা আতাফাররজ শব্দটা ব্যবহার করব। আনা আতাফাররজু ফাকত, আমি কেবল দেখছি। কেবলের আরবি হচ্ছে ফাকত, কেবল। আর আনা মানে আমি, আতাফাররাজ মানে হচ্ছে আমি দেখছি। তো আই এম জাস্ট লুকিং অ্যারাউন্ড, আমি আশেপাশে দেখছি, মানে ভালোভাবে দেখছি, এই অর্থ আমরা এখান থেকে করতে পারি। এরপরে অনুগ্রহ করে এটি আমাকে দেখান। অনুগ্রহ করে এটি আমাকে দেখান এর আরবি হচ্ছে আরিনি হাদা মিন ফাদলিক। মিন ফাদলিক শব্দটা আমরা প্রতিটা পর্বেই আসে, আমরা বারবার বলি, আপনারা মুখস্থ করে নেবেন। মিন ফাদলিক মানে হচ্ছে অনুগ্রহ করে, দয়া করে, প্লিজ, এই অর্থে। তো আরিনি মানে আমাকে দেখান, নি মানে হচ্ছে আমাকে। তাহলে আরিনি আমাকে দেখান, হাদা এটি। তাহলে এটি আমাকে অনুগ্রহ করে দেখান, আরিনি হাদা মিন ফাদলিক। অথবা আরিনি মিন ফাদলিক হাদা, এটাও বলতে পারি। তবে আরিনি হাদা মিন ফাদলিক এভাবে বললেই ভালো, প্লিজ শো মি দিস। এরপর পোশাকের বিভাগটি কোথায়, মানে যেখানে পোশাক বিক্রি হয় এই সেক্টরটা কোথায়, পোশাকের বিভাগটি কোথায়। আইনা কিসমুল মালাবিস, আইনা কিসমুল মালাবিস। আইনা মানে হচ্ছে কোথায়, আর কিসমুল মালাবিস মানে হচ্ছে পোশাকের বিভাগ। কিসমুল মানে হচ্ছে বিভাগ, আর মালাবিস এটা হচ্ছে পোশাক। তো আইনা কিসমুল মালাবিস, পোশাকের বিভাগটি কোথায়। এরপর অন্য কোনো রং আছে কি, এর আরবি হলো হাল ইউজাদ লাউনুন আখর। হাল ইউজাদ লাউনুন আখর, অন্য কোনো রং আছে কি। হাল মানে কি, ইউজাদ মানে পাওয়া যায়, লাউনুন মানে রং, আখর মানে হচ্ছে অন্য। তো হাল ইউজাদ লাউনুন আখর, অন্য কোনো রং আছে কি, অন্য কোনো রং আছে কি, হাল ইউজাদ লাউনুন আখর। এরপর আসিয়ারু ওয়াল মুসাওয়ামা, দাম, দরদাম ও ছাড় ইত্যাদি বিষয় নিয়ে। সিয়ারুর মানে হচ্ছে মূল্য বা দাম, আর মুসাওয়ামা মানে হচ্ছে দর কষাকষি করা। তো এই বিষয়ে আমরা 10টি বাক্য জেনে নিই। যেমন এটির দাম কত, বিকাম হাদা। বিকাম হাদা, এটির দাম কত। হাদা মানে এটি, বিকাম মানে কত, কাম মানেও কত। তো বিকাম হাদা, এটি কত। তো আমরা বলবো হাউ মাচ ইজ দিস ইংরেজিতে, বাংলা হলো এটির দাম কত, আরবি হচ্ছে বিকাম হাদা। এই ঘড়িটির দাম কত, কাম সামানু হাদিহি সাআ। কাম সামানু হাদিহি সাআ, এই ঘড়িটির দাম কত। এই ঘড়ির জায়গায় আমরা যে কোনো পণ্যের নাম বলে ফেললে আমরা যে কোনো পণ্যের দাম জিজ্ঞাসা করতে পারবো। সামান শব্দ ব্যবহার করতে পারি, অথবা আমরা শব্দ ব্যবহার করতে পারি সিআরু। সিআরু, তো যদি বলি কাম সিআরু হাদিহি সাআ, এই ঘড়িটির দাম কত। সিআরুন শব্দটা মূল্য, দাম ইত্যাদির ক্ষেত্রে খুব প্রচুর ব্যবহৃত হয়। যেমন সিআরুল যাহাব, স্বর্ণের মূল্য, সিআরুল ফিদ্দ, রূপার মূল্য। তো সিআরু হাদিহি সাআ বা সিআরু সাআ, ঘড়ির মূল্য। তো কাম সামানু হাদিহি সাআ অথবা কাম সিআরু হাদিহি সাআ, এই ঘড়িটির মূল্য কত, দাম কত। এরপর আসেন এটি অনেক বেশি দাম, হাদা গালিন জিদ্দান। হাদা মানে হচ্ছে এটি, আর গালিন মানে হচ্ছে দামি, জিদ্দান মানে অনেক। তাহলে এটি অনেক দামি, হাদা গালিন জিদ্দান, এটি অনেক দামি। আর যদি বলি এটি অনেক সস্তা, তাহলে হাদা রখিসুন জিদ্দান। হাদা রখিস জিদ্দান, এটি কম দামি। তো এটি অনেক দামি এর আরবি হচ্ছে হাদা গালিন জিদ্দান। যেমন এটি সস্তা, এখানে আছে হাদা রখিসুন। হাদা রখিসুন, হাদা মানে এটি, আর রখিস মানে হচ্ছে সস্তা। তো হাদা রখিসুন অর্থ হচ্ছে এটি সস্তা। হাদা রখিসুন, এটি সস্তা। এরপরে দামটি কি কিছু কমানো যায়, হাল ইয়ুমকিন তাখফিদ সিআর। এই যে সিআর এখানে দাম অর্থে এসেছে। তো হাল ইয়ুমকিন তাখফিদ সিআর, মূল্য কি কমানো যায়। তো হাল ইয়ুমকিন, এটা কি সম্ভব। তাখফিদ, তাখফিদ মানে হচ্ছে কমানো। খফাদ ইউখফিদু তাখফিদ মানে হচ্ছে কমানো। আমরা বলতে পারি আপনার আওয়াজ কমান, তাহলে আমরা বলবো খফিদ সৌতাক। খফিদ সৌতাক, আপনার আওয়াজ কমান। তাখফিজ মানে হচ্ছে কমানো। তো এই তাখফিজ শব্দটা বহু জায়গায় ব্যবহার হয় এবং সংবাদেও প্রচুর ব্যবহার হয়। তাখফিজ, তাখফিজ মানে হচ্ছে কমানো। তো হাল ইয়ুমকিন তাখফিদ সিআর, মূল্য কি কমানো যাবে, দাম কি কমানো সম্ভব। এরপরে অনুগ্রহ করে আমাকে ছাড় দিন, আতিনি খসমান মিন ফাদলিক। মিন ফাদলিকের অনুবাদ আপনারা জানেন, দয়া করে। আতিনি আমাকে দিন, খসমান, খসমান মানে হচ্ছে ছাড়, ডিসকাউন্ট। ডিসকাউন্ট ক্ষেত্রে খসমান ব্যবহার করা হয়। আতিনি খসমান মিন ফাদলিক, আমাকে অনুগ্রহ করে
ডিসকাউন্ট দিন বা ছাড় দিন, প্লিজ গিভ মি এ ডিসকাউন্ট। এটাই শেষ দাম, হাদা আখিরু সিআর, হাদা আখিরু সিআর, এটাই শেষ দাম, হাদা আখিরু সিআর। হাদা মানে এটা, আখিরু মানে হচ্ছে শেষ, সিআর মানে হচ্ছে দাম। দিস ইজ দ্য ফাইনাল প্রাইস। তো এটাই শেষ দাম, হাদা আখিরু সিআর। এরপর কোনো ছাড় চলছে কি? হাল হুনাকা তাখফিদাত, হাল হুনাকা তাখফিদাত মানে কোনো ডিসকাউন্ট চলছে কি, কোনো ডিসকাউন্ট আছে কি? হাল হুনাকা তাখফিদাত। আপনারা দেখবেন সৌদি আরবে বিভিন্ন যে পণ্যগুলোর মধ্যে ছাড় রয়েছে সেগুলোর উপরে সুন্দর করে লেখা থাকে তাখফিদাত, তাখফিদাত মানে হচ্ছে ডিসকাউন্ট বা ছাড়। তো হাল হুনাকা তাখফিদাত, কোনো ছাড় চলছে কি? এখানে হুনাকার কোনো অনুবাদ নাই, হাল তাখফিদত এটাই মূলত অনুবাদ, বাকি হুনাকাটা ব্যবহার করতে হয়। হাল হুনাকা তাখফিদত, এখানে কোনো ছাড় আছে কি বা কোনো ছাড় চলছে কি? এটা সাধারণত আরবি ইংরেজিতেও ব্যবহার হয়, দেয়ার আর বা দেয়ার ইজ, যেই অর্থে সাধারণত ব্যবহার করা হয় ওই অর্থে আর কি হুনাকা এখানে ব্যবহার করা হয়েছে। কোনো ছাড় চলছে কি? হাল হুনাকা তাখফিদত। এরপরে দামটি উপযুক্ত, আসি আরও মোনাসিব, আসি আরও মুনাসিব। আমরা বলি না রিজনেবল, দ্য প্রাইস ইজ রিজনেবল, এই অর্থে আর কি। আসিয়ারু মুনাসিব, দামটি উপযুক্ত। আসিয়ার মানে হচ্ছে মূল্য, আর মুনাসিব মানে হচ্ছে উপযুক্ত, মানে ঠিক আছে। এরপরে ঠিক আছে আমি এটি নেব, তয়্যিব সাআখুযুহু, তয়্যিব ঠিক আছে, সাআখুযুহু আমি এটি গ্রহণ করব। সিন সাধারণত আপনার ভবিষ্যৎমূলক ক্রিয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয় এই সিনটা। এর অর্থ হচ্ছে আমি অচিরেই এটা করব, এই অর্থে। সাআখুযুহু আমি অচিরেই এটা নিব, আমি এটা নিব, এই অর্থে। তো তয়্যিব সাআখুযুহু ঠিক আছে আমি এটি নেব, অল রাইট আই উইল টেক ইট। এরপর আল মালাবিস অল মাকাস, পোশাক এবং মাপ, রং ইত্যাদি নিয়ে আমরা এখানে আরও 10টি বাক্য জেনে নিব। মালাবিস মানে হচ্ছে পোশাক আশাক, মাকাস মানে হচ্ছে মাপ। চলুন, যে আপনার মাপ কত? মা মাকাসুক, মা মাকাসুক আপনার মাপ কত? যদি এখানে বলি আপনার পায়ের মাপ কত, তখন আমরা বলবো মা মাকাসু রিজলিক, মা মাকাসু রিজলিক আপনার পায়ের মাপ কত? আপনার হাতের মাপ কত? মা মাকাসু ইয়াদিক আপনার হাতের মাপ কত? তো মা মাকাসুক আর কোনো অঙ্গ প্রত্যঙ্গের নাম বলে না বলে যেই জিনিসটা সাধারণত আমরা চাইবো বা ওই জিনিসটার ক্ষেত্রে সরাসরি হয়তো জিজ্ঞেস করতে পারে মা মাকাসুক আপনার মাপ কত? এখন আপনি যেটা চাচ্ছেন সেটাকেই মূলত উদ্দেশ্য নেওয়া হচ্ছে এখানে। মা মাকাসুক আপনার মাপ কত? এখানে এই কাটা হচ্ছে আপনার, আর মাকাস মানে হচ্ছে মাপ, আর মা হচ্ছে কত বা কি। মা মাকাসুক আপনার মাপ কি বা আপনার মাপ কত, এই অর্থে। এরপরে আমার মাপ বড়, মাকাসি কাবির, মাকাসি কাবির, মাকাসি ইয়াটা হচ্ছে আমার, আর মাকাস মানে হচ্ছে মাপ। তো মাকাসি আমার মাপ, কাবির মানে বড়, কাবির বড় বলতে পারি অথবা লার্জ, লার্জ অর্থ ব্যবহার করতে পারি, যে এল সাইজ। মাকাসি কাবির আমার সাইজ হচ্ছে এল সাইজ। যদি আমার স্মল সাইজ হয় তাহলে আমরা বলতে পারি মাকাসি সগীর, মাকাসি সগীর। আর মিডিয়াম সাইজ যদি তাহলে মাকাসি মোতাওয়াসিত, মাকাসি মোতাওয়াসিত। তো মাকাসি কাবির আমার মাপ হচ্ছে বড়। এরপর আমি কি এটি পড়ে দেখতে পারি? হাল ইউমকিনুনি আন উজাররিবাহু, হাল ইউমকিনুনি আমার জন্য কি সম্ভব, এই নি মানে হচ্ছে আমার জন্য বা আমি কি পারি, আমার পক্ষে কি সম্ভব, আন উজাররিবাহু তার ট্রায়াল দেওয়ার জন্য। জাররাবা ইউজাররিবু মানে ট্রায়াল দেওয়া, পড়ে দেখা। হাল ইউমকিনুনি আন উজাররিবাহু আমি কি এটা পড়ে দেখতে পারি বা ট্রায়াল দিয়ে দেখতে পারি? মে আই ট্রাই ইট ওয়ান। এরপর ট্রায়াল রুমটি কোথায়? আইনা গোরফাতুল কিয়াস, আইনা গোরফাতুল কিয়াস ট্রায়াল রুম কোথায়? আইনা মানে কোথায়, গোরফাতুন মানে হচ্ছে রুম, কিয়াস মানে হচ্ছে মাপ। তো গোরফাতুল কিয়াস একসাথে ব্যবহার হয় ট্রায়াল রুম হিসাবে। তো আইনা গোরফাতুল কিয়াস ট্রায়াল রুমটি কোথায়? হোয়ার ইজ দি ফিটিং রুম বা হোয়ার ইজ দি ট্রায়াল রুম। এরপর এটি আমার জন্য আঁটোসাঁটো, মানে আমার জন্য এটি সংকীর্ণ। হাদা দাইয়িকুন আলাইয়া, হাদা দাইয়িকুন আলাইয়া, হাদা মানে এটি, দাইয়িকুন মানে হচ্ছে সংকীর্ণ, আলাইয়া মানে আমার জন্য। তো আমার জন্য এটি সংকীর্ণ, তো হাদা দাইয়িকুন আলাইয়া, দিস ইজ টাইট অন মি, এটি আমার জন্য আঁটোসাঁটো বা সংকীর্ণ। এরপরে এটি একটু ঢিলা, এর আরবি হচ্ছে হাদা ওয়াসিয়ান কলিলান, হাদা ওয়াসিয়া কলিলা। হাদা এটি, ওয়াসিয়া মানে হচ্ছে ঢিলা বা প্রশস্ত, কলিল মানে হচ্ছে কম। তাহলে প্রশস্ত মানে প্রশস্ত বলতে ঢিলা, তো ঢিলা এখানে একটু, একটু বলতে কলিল মানে কম মানে একটু, এই অনুবাদ করা হয়েছে এখানে।
তো হাদা ওয়াসিউন কলিলা, এটি একটু ঢিলা। তাহলে আমরা বলতে পারি দিস ইজ এ বিট লুজ, এটা একটু ঢিলা বা লুজ। এরপরে আমি আরো বড় মাপ চাই, আমি আরো বড় মাপ চাই, এর আরবি হচ্ছে উরিদু মাকাসান আকবার। উরিদু মাকাসান আকবার, আমি আরেকটু বড় সাইজ চাই। মাকাস মানে হচ্ছে সাইজ, আর উরিদু মানে আমি চাই, আর আকবার মানে হচ্ছে আরেকটু বড়। তো উরিদু মাকাসান আকবার, আমি আরো বড় মাপ চাই। এরপরে আমি নীল রংটি পছন্দ করি। ওয়াহিব্বুল লাউন আল আজরক, ওয়াহিব্বু আল লাউন আল আজরক। আজরক মানে হচ্ছে নীল, আর লাউন মানে হচ্ছে রং, আর ওয়াহিব্বু মানে হচ্ছে আমি পছন্দ করি। তো ওয়াহিব্বুল লাউন আল আজরক, আমি নীল রং পছন্দ করি। আমরা যদি বলি আমি কালো রং পছন্দ করি, তাহলে বলতে পারি ওয়াহিব্বুল লাউন আল আসওয়াদ। ওয়াহিব্বুল লাউন আল আসওয়াদ, আমি কালো রং পছন্দ করি। আর ওয়াহিব্বুল লাউন আল আজরক, আমি নীল রং পছন্দ করি। এরপর এই জামাটি সুন্দর। হাদাল কমিস জামিল, হাদাল কমিস জামিল, হাদাল কমিস এই জামাটি। এই অনুবাদটা করা হয়েছে আমরা মারেফার শুরুতে যেহেতু হাদা এনেছি তাই। মারেফা অর্থাৎ আলিফলাম দিয়ে যদি কোনো শব্দ আসে আর তার শুরুতে যদি ইশারা করার কোনো অব্যয় আসে, ইসিম আসে, তাহলে আমাদের এই অনুবাদটা করতে হয়। আর যদি আলিফলামটা না আসতো তাহলে বলতে হতো হাদা কমিসুন, ইহা একটি জামা। তো যাই হোক, হাদাল কমিসু জামিল, হাদাল কমিস জামিল, এই জামাটি সুন্দর। জামিল মানে হচ্ছে সুন্দর। এরপর এই কাপড়টি কোন ধরনের? মিন আইয়ি নাওআইন হাদাল কুমাশ, মিন আইয়ি নাওআইন হাদাল কুমাশ। তাহলে কোন ধরনের, এটা হলো মিন আইয়ি নাওআইন, আইয়ু নাওআইন, এটাও বলতে পারতাম আইয়ু নাওআইন হাদাল কুমাশ। তো মিন আইয়ি নাওআইন মানে কোন প্রকার থেকে, মিন মানে থেকে, আইয়ু নাওআইন মানে, আইয়ু মানে হচ্ছে কোন, নাওআইন মানে হচ্ছে ধরন বা প্রকার। তাহলে মিন আইয়ি নাওআইন কোন ধরনের, হাদাল কুমাশ এই জামাটি। হাদা মানে ইহা, আলিফ লাম আসার কারণে এই অনুবাদ করলাম, আর কুমাশ মানে হচ্ছে কাপড়। তো মিন আইয়ি নাওআইন হাদাল কুমাশ, এই কাপড়টি কোন ধরনের। এরপর আল বিকালা ওয়াল কাম্মিয়া। কাম্মিয়া মানে হচ্ছে পরিমাপ, পরিমাণ ইত্যাদি। আর বিকালা শাব্দিক অর্থ হচ্ছে সবজি বিক্রি টিক্রি করা ইত্যাদি অর্থে। আর বাকালা মানে হচ্ছে মুদি দোকান। তো এই সম্পর্কিত আমরা আরও 10টি বাক্য এখান থেকে শিখে নিতে পারি। যেমন আমি 1 কেজি আপেল চাই, আমি 1 কেজি আপেল চাই, এর আরবি হচ্ছে উরিদু কিলো মিনাত তুফাহ। উরিদু কিলো মিনাত তুফাহ, উরিদু মানে আমি চাই, আর কিলো মানে হচ্ছে 1 কেজি, মিনাত তুফাহ, তুফাহ মানে হচ্ছে আপেল। তো উরিদু কিলো মিনাত তুফাহ, আমি 1 কেজি আপেল চাই। আমাকে আধা কেজি দিন, তাহলে আরবি হচ্ছে আতিনি নিসফা কিলো। নিসফ মানে হচ্ছে কিলো। সৌদি আরবে বলে নুস, আঞ্চলিক আরবিতে বলে নুস, অর্ধেক, আধা কেজি। তো আতিনি নিসফা কিলো, আমাকে আধা কেজি দিন। আতিনি আমাকে দিন, নিসফা কিলো আধা কেজি, আমাকে আধা কেজি দিন। আতিনি নিসফা কিলো। এরপরে এই ফলগুলো কি তাজা? হাল হাদিহিল ফাকিহাতু তাজাজাতুন, হাল হাদিহিল ফাকিহা, হাল হাদিহিল ফাকিহাতু তাজাজা, এই ফলগুলো কি পাকা? তাহলে ফাকিহা মানে হচ্ছে ফল, তাজাজুন মানে হচ্ছে তাজা। হাল হাদিহিল ফাকিহা তাজাজা, এই ফলগুলো কি তাজা? ইজ দিস ফ্রুট ফ্রেশ? এরপরে আমি রুটি ও দুধ চাই। উরিদ খুবজান ও হালিবান, উরিদ খুবজান ও হালিব, উরিদ খুবজ ও হালিব, আমি রুটি ও দুধ চাই। উরিদ মানে আমি চাই, খুবজ মানে হচ্ছে রুটি, ওয়াও মানে হচ্ছে এবং, আর হালিব মানে হচ্ছে দুধ। তো উরিদ খুবজান ও হালিব, এখানে লাবানুন শব্দটা আমরা ব্যবহার করতে পারি, যদিও লাবানুনকে ওরা মাঠা অর্থে ব্যবহার করে, বাকি আমরা লাবানুনও ব্যবহার করতে পারি। উরিদ খুবজ ও লাবান, আমি দুধ ও রুটি চাই। উরিদ খুবজ ও হালিব, আমি দুধ ও রুটি চাই। এরপর আপনি কতটি চান, মানে আপনি কয়টা চান। কাম আদাদান তুরিদ, কাম আদাদান তুরিদ, আর কয় পিস চান সেটা আমরা বলতে পারি কাম হাব্বাতান। হাব্বা, হাব্বাতান মানে কয় পিস। কাম আদাদান তুরিদ, কয়টি সংখ্যা আপনি চান, অথবা কাম হাব্বাতান তুরিদ, কয় কয় পিস আপনি চান। কাম হাব্বাতান তুরিদ অথবা কাম আদাদান তুরিদ, কয় পিস আপনি চান। এরপর আমি 3টি চাই। উরিদু সালাসা কিতা, উরিদু সালাসা হাব্বাত, এটা বলতে পারি সালাসা হাব্বাত, অথবা উরিদু সালাসা কিতাইন, আমি 3টি অংশ চাই বা 3টি চাই। তো উরিদ মানে আমি চাই, সালাসা মানে হচ্ছে 3, আর কিতাউন মানে হচ্ছে কিতাআতুন থেকে মানে অংশ, টুকরা।
তো আমি ৩ টুকরা চাই বা ৩টি চাই। তো উরিদু সালাসা হাব্বাত অথবা উরিদু সালাসা কিতা। এরপর আপনাদের কাছে কি হালাল গোশত আছে? হাল ইনদাকুম লাহমুন হালালুন। আপনাদের কাছে কি আছে? হাল ইনদাকুম লাহমুন হালাল। লাহমুন মানে হচ্ছে গোশত। লাহাম বলে ওরা, লাহাম। লাহমুন মানে হচ্ছে গোশত, হালাল মানে হচ্ছে হালাল। তো আপনাদের কাছে কি হালাল গোশত আছে? এর আরবি হলো হাল ইনদাকুম লাহমুন হালাল। আপনাদের কাছে কি হালাল গোশত আছে? মেয়াদ শেষ হওয়ার তারিখ কত? অথবা মেয়াদ শেষ হওয়ার তারিখ কি? এর আরবি হচ্ছে মা তারিখুস সলাহিয়া। মা তারিখুস সলাহিয়া, মেয়াদ শেষ হওয়ার তারিখ কি? সলাহিয়া মানে হচ্ছে যে জিনিসটা শেষ হবে, আর তারিখ মানে হচ্ছে সময়। তো মা তারিখ, তারিখ মানে তারিখ। মা তারিখুস সলাহিয়া, মেয়াদ শেষ হওয়ার সময় কি বা তারিখ কি? সলাহিয়া মানে হচ্ছে মেয়াদ। এরপরে অনুগ্রহ করে এটি ব্যাগে রাখুন। অনুগ্রহ করে এটি ব্যাগে রাখুন। তাহলে বলবো দআহু। দআ মানে হচ্ছে রাখা, হু মানে হচ্ছে এটি। দআহু এটি রাখুন, ফি কিসিন ব্যাগে, মিন ফাদলিক অনুগ্রহ করে। তো অনুগ্রহ করে এটি ব্যাগে রাখুন, এর আরবি হচ্ছে দআহু ফি কিসিন মিন ফাদলিক। দআহু ফি কিসিন মিন ফাদলিক, অনুগ্রহ করে এটি ব্যাগে রাখুন। এরপরে এটুকুই যথেষ্ট, ধন্যবাদ। হাদা ইয়াকফি শুকরান। হাদা ইয়াকফি শুকরান। হাদা মানে এতটুকু, ইয়াকফি মানে যথেষ্ট, শুকরান ধন্যবাদ। হাদা ইয়াকফি শুকরান, এটুকুই যথেষ্ট, ধন্যবাদ। এরপরে আদ্দাফা ওয়াল ফাতুরা, মূল্য পরিশোধ করা, রসিদ ও ইত্যাদি ফেরত নিয়ে ইত্যাদি আলোচনা। দাফাউন মানে হচ্ছে পে করা, পরিশোধ করা। আর ফাতুরা মানে হচ্ছে রসিদ, বই, রিসিট, মেমো। তো এ সম্পর্কে আমরা আরও 10টি বাক্য শিখে নেই, চলুন। যেমন ক্যাশ কাউন্টার কোথায়? এর আরবি হচ্ছে আইনাল মহাসিব। আইনাল মহাসিব, ক্যাশ কাউন্টার কোথায়? অথবা আমরা বলতে পারি আইনা মাকতাবুদ দাফাই। আইনা মাকতাবুদ দাফাই মানে ক্যাশ কাউন্টার কোথায়, যেখানে পে করা হবে। তা আইনাল মহাসিব, ক্যাশ কাউন্টার কোথায়? সব মিলিয়ে মোট কত হলো? কামিল মাজমু। কাম মানে কত, আল মাজমু মানে হচ্ছে সব মিলিয়ে। কামিল মাজমু সব মিলিয়ে মোট কত হলো? কামিল মাজমু সব মিলিয়ে মোট কত হলো? এরপরে আপনারা কি কার্ড গ্রহণ করেন? হাল তাকবালুন আল বিতাকা। হাল তাকবালুন আল বিতাকা। তাকবালুন মানে হচ্ছে আপনারা গ্রহণ করেন কিনা। তাকবালুন মানে হচ্ছে গ্রহণ করা, কবিলা ইয়াকবালু থেকে কবুল করা, গ্রহণ করা। আল বিতাকা মানে হচ্ছে কার্ড। তো হাল তাকবালুন আল বিতাকা, আপনি কি কার্ড গ্রহণ করেন আপনারা? বিতাকা আঞ্চলিক আরবিতে বাঙালিরা, ইন্ডিয়ানরা, পাকিস্তানিরা, শ্রীলঙ্কান যারা রয়েছে তারা বলে পতাকা। বিতাকারা বলে পতাকা। হাল তাকবালুন পতাকা। যাই হোক, হাল তাকবালুন বিতাকা, আপনারা কি কার্ড গ্রহণ করেন? আমি নগদে পরিশোধ করব। সাদফাউ নাকদান। সাদফাউ নাকদান, আমি নগদে পরিশোধ করব। দাফা ইয়াদফাউ মানে হচ্ছে পরিশোধ করা, সেখান থেকে আদফাউ মানে হচ্ছে আমি পরিশোধ করব। আর এই সিনটা ভবিষ্যৎকালের ক্রিয়ার মধ্যে সাধারণত ব্যবহার হয় অচিরে যেটা করব এই জন্য। তো সাদফাউ নাকদান, নাকদান মানে হচ্ছে নগদ। তো আরবি থেকেই মূলত বাংলাতে এসেছে নগদ। তো সাদফাউ নাকদান, আমি নগদে পরিশোধ করব। অনুগ্রহ করে রসিদটি দিন, অর্থাৎ মেমো দিন। অনুগ্রহ করে রসিদটি দিন বা মেমো দিন। আতিনি আল ফাতুরা মিন ফাদলিক। মিন ফাদলিক মানে হচ্ছে অনুগ্রহ করে, আতিনি মানে আমাকে দিন, আর আল ফাতুরা মানে হচ্ছে রিসিট। তো আতিনিল ফাতুরা মিন ফাদলিক, আমাকে অনুগ্রহ করে রসিদটি দিন, আমাকে অনুগ্রহ করে মেমোটি দিন। আতিনিল ফাতুরা মিন ফাদলিক। এই নিন, এটি বাকি, এটি বাকি টাকা। তাফাদ্দল। তাফাদ্দল মানে এই নিন, গ্রহণ করুন। তাফাদ্দল শব্দটা খুবই সুন্দর একটা শব্দ। আমরা যখন খাইতে বসি তখন যে কাউকে বলতে পারি তাফাদ্দল মানে আপনি গ্রহণ করুন, এই নিন। অথবা আপনি এই যে এখন টাকা ফেরত দিচ্ছেন, তখন আপনি বললেন তাফাদ্দল, গ্রহণ করুন। হাদা হুয়াল বাকি, এটি হলো বাকি। বাকি মানে হচ্ছে বাকি, মোতাবাক্কি এটাও বলতে পারি। তো তাফাদ্দল হাদা হুয়াল বাকি, এই নিন, এটি বাকি টাকা। এরপর এটি কি বদলে নেওয়া যাবে? হাল ইয়ুমকিন তাবদীলু হাদা। হাল ইয়ুমকিন, এটা কি সম্ভব? তাবদীলু হাদা, এটি পরিবর্তন করা। তাবদীল মানে হচ্ছে পরিবর্তন, বাদদালা ইউবাদদিলু তাবদীল, এর অর্থ হচ্ছে এক্সচেঞ্জ করা। হাল ইয়ুমকিন তাবদীলু হাদা, ক্যান দিস বি এক্সচেঞ্জড? হাল ইয়ুমকিন তাবদীলু হাদা, এটি কি বদলে নেওয়া যাবে? এরপর আমি এই পণ্যটি ফেরত দিতে চাই।
উরিদু ইরজা হাদিহি সিলা, উরিদু ইরজা হাদিহি সিলা, আমি এই পণ্যটি ফেরত দিতে চাই। তো উরিদু মানে আমি চাই, ইরজা ফেরত দিতে, হাদিহি সিলা এই পণ্যটি। তাহলে আমি পণ্যটি ফেরত দিতে চাই, আরবি হলো উরিদু ইরজা হাদিহি সিলা। এরপর আপনারা কি বাসায় পৌঁছে দেন, মানে হোম ডেলিভারি দেন? এর আরবি কি? হাল তুসিলুন আত-তালাব ইলাল বাইত, আপনারা কি বাসায় পৌঁছে দেন? এখানে হাল মানে হচ্ছে কি, তুসিলুনা আপনারা কি পৌঁছে দেন, আর তলাব মানে হচ্ছে ওয়ার্ডার। তলাব মানে হচ্ছে ওয়ার্ডার, যে আপনারা কি ওয়ার্ডার পৌঁছে দেন ইলাল বাইত বাড়িতে। তাহলে আপনারা কি হোম ডেলিভারি করেন, এটার আরবি হচ্ছে হাল তুজিদুন আত-তালাব ইলাল বাইত, হাল তুসিলুনা হাল তুসিলুন আত-তালাব ইলাল বাইত, আপনারা কি বাড়িতে বাসায় বা বাসায় পৌঁছে দেন বা হোম ডেলিভারি করেন। এরপর ধন্যবাদ, আবার দেখা হবে, এর আরবি হচ্ছে শুকরান আরাকা মাররাতান উখরা। শুকরান আরাকা মাররাতান উখরা, আরাকা মানে আপনাকে দেখবো আমি, মাররাতান উখরা আরেকবার, আর হচ্ছে উখরা, মাররাতান মানে হচ্ছে বার। তাহলে আবার দেখা হবে, শুকরান আরাকা মাররাতান উখরা। আর অনেক শব্দ ব্যবহার করা হয়, ইলাল লিকা ব্যবহার করা হয়, আবার দেখা হবে। আরাকা মাররাতান উখরা এটাও বলতে পারি, অথবা ইলাল লিকা এটাও বলতে পারি। তো শুকরান ধন্যবাদ, আবার দেখা হবে, আরাকা মাররাতান উখরা। তো এই হলো আমাদের মোট 50টি কেনাকাটা সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বাক্য। এগুলো আমরা মুখস্থ করে নিব। শুকরান আলা তাসাউউকিকুম মা'না, আমাদের সাথে কেনাকাটার জন্য আপনাকে ধন্যবাদ। তো দোকানে যাওয়ার আগে 5টি করে বাক্য অনুশীলন করুন। তাহলে 10 দিনে আপনি পুরো তালিকা আয়ত্ত করতে পারবেন। 50টা বাক্য মুখস্থ করার এটাই সঠিক নিয়ম, যে আমরা প্রতিদিন 5টা করে আয়ত্ত করব এবং চর্চা করব। তাহলে 5 দিনে 10 দিনেই আমাদের 50টা হয়ে যাবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভবিষ্যতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।